اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أنا محمد وأحمد وأنا الماحي وأنا الحاشر وأنا العاقب أو كما قال عليه الصلاة والسلام رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সমস্ত নবী এবং রাসূলদের সরদার মহান আল্লাহ যার নামকরণ করেছেন রাহমাতুল লিল আলামিন সমগ্র জগতের যিনি রহমত সেই নবিয়ুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছে বলুন আলহামদুলিল্লাহ প্রত্যেক বিষয় জানতে হইলে সে বিষয়ের নামের ভিতরে তার পরিচয় লুকায় থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যেমন 99টি নাম রয়েছে মহান আল্লাহর কেউ যদি পরিচয় লাভ করতে চায় তাহলে আল্লাহ পাকের নাম সমূহের ভিতরে প্রথম তার চিন্তা করা দরকার কারণ নামের ভিতরেই লুকিয়ে থাকে তার কর্ম এবং তার যোগ্যতা এবং তার বরত্বের প্রকাশ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ পাকের জন্য অনেকগুলো আসমায়ে হুসনা রয়েছে সৌন্দর্য মণ্ডিত নাম রয়েছে ফাদউহু বিহা তোমরা সেই নামগুলো ধরে ধরে ডাকো সুবহানাল্লাহ যে যাকে ভালোবাসে সে তার জন্য নিত্য নতুন নাম পছন্দ করে যাকে ভালোবাসা যায় তাকে এক নামে ডাকলে মন ভরে না একজন প্রেমিক প্রেমিকার জন্য একটি নাম সব সময় ধরে রাখে না সময়ে সময়ে কারণে অকারণে পছন্দে অপছন্দে সুখ দুঃখে এক এক সময় এক এক রকম নামকরণ করে থাকে প্রেমিক তার প্রেমিকার জন্য যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ যেহেতু আমাদের ধারণার চিন্তার ঊর্ধ্বে লা ইউদরিকুল আবসার কোন দৃষ্টিশক্তি তাকে পেয়ে যায় না আমাদের দৃষ্টির আড়ালে আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের ক্ষমতা তার দয়া তার অনুগ্রহ তার ভালোবাসা এটা মানুষের ধারণার বাইরে মানুষ চিন্তা করে রব্বুল আলামিনের জাত আর কুদরত ও সিফাতে পৌঁছতে পারে না কিন্তু যেহেতু মানুষকে আল্লাহ পাক ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন প্রেম আর মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন
আল্লাহ পাক যদি তার পরিচয়টা কিছুটা না প্রকাশ করে, তাহলে আল্লাহর আশেকরা দম ফাইটা মরেই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য 99টি নাম ঘোষণা করেছেন, যাতে করে আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা সময় অসময়ে, সুখে দুঃখে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন অবস্থায় আল্লাহর 99টি নাম ধরে ডেকে ডেকে তার হৃদয়ে শান্তি আনতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অনেক সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা এই নামগুলো ধরে ধরে ডাকো। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ পাকের 99টি নাম স্মরণ করলো, মুখস্থ করলো, হিফজ করলো, ইয়াদ করলো, মনে রাখলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিবেন। আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা অনেকেই আল্লাহর 99 নামটি সারা জীবনেও হয়তো একবার উচ্চারণ করি নাই। এই জন্য আল্লাহ পাকের আসমাউল হুসনা মাঝে মাঝেই, বিশেষ করে জুমার দিনে, আল্লাহর 99টি নাম ধরে ধরে ডাকা উচিত। আল্লাহ যেমন তার নিজের জন্য 99টি আসমাউল হুসনা ঘোষণা করেছেন, আল্লাহ পাকের হাবিব, তার রাহমা, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য অনেক নাম নির্বাচন করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, মদিনা শরীফে হেরেমের পাশে 2টি জাদুঘর রয়েছে। একটি জাদুঘরে আল্লাহ পাকের 99টি নামের প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে, আরেকটি জাদুঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রায় 99টি নাম নির্বাচন করে তা সুন্দর ক্যালিগ্রাফি দ্বারা প্রকাশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রায় 99টি নাম রয়েছে। এই নামগুলো কোরআন এবং হাদিস থেকে নির্বাচন করা হয়েছে। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছেন, আমার বিখ্যাত 5টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, আনা মুহাম্মদ, আমার একটি নাম হলো মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমার আরেকটি নাম হলো আহমদ, ওয়া আনাল মাহি, আমি হলাম অন্ধকার বিদূরণকারী, মিথ্যা, অসত্য, বাতিল, ধ্বংস এগুলোকে নিশ্চিহ্নকারী, ওয়া আনাল হাশির, আমি সবাইকে একত্রিতকারী, ওয়া আনাল আকিব, তবে আমি সবার শেষে আগমনকারী। সুবহানাল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 5টি নাম সম্পর্কে আলোচনা করব। যেহেতু নবীজির নামের ভিতরেই তার কর্মের পরিচয় লুকিয়ে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুহাম্মদ, এটি কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের পরিসমাপ্ত, সমস্ত নবীদের সমাপ্তি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে নবী আলাইহিস সালামের আরেকটি নাম রয়েছে, আনা আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এই শব্দটির অর্থ হলো যার প্রশংসা করা হয়, প্রশংসিত। তবে মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত। মাহমুদ এই শব্দটিও হামদ শব্দ থেকে এসেছে। যেমন কোরআনুল কারীমের শুরুতে যে শব্দটি আছে সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক তার কালামকে শুরু করেছেন সূরাতুল ফাতিহা দিয়া, সেখানে আলহামদু শব্দ দিয়ে শুরু করেছেন। এই আলহামদু শব্দ দিয়ে আমাদের নবীর 2টি নাম আল্লাহ নির্ধারণ করেছেন। এই আলহামদু শব্দ থেকে একটি নাম হলো মুহাম্মদ, আর আলহামদু শব্দ থেকে আরেকটি নাম হলো আহমদ। একটা মজার ব্যাপার হইল, পূর্ববর্তী সমস্ত শরীয়তে, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। তৌরাতে, জাবুরে, ইনজিলে নবী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ, এটা আগে থেকে ঘোষণা ছিল। মিন বাদি ইসমু আহমদ, কোরআনে আল্লাহ বলেছেন আমার পরে একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাম বলেছেন ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় জন্মগ্রহণ করবেন, এটাও সব কিতাবে ছিল আগের যুগে। সমস্ত আসমানি কিতাবে এটা ঘোষণা ছিল যে মক্কাতুল মুকাররমায়, শুষ্ক মরুভূমি অঞ্চলে, যেখানে পানি নেই,
সেরকম একটি অঞ্চলে আখেরি নবীর জন্ম হবে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কাতুল মুকাররমা থেকে তার স্বজাতির অত্যাচারে, তার স্বজাতির অসহযোগিতার কারণে তিনি মদিনায় হিজরত করবেন, যা একটি বিশাল সমতল ভূমি এবং যা খেজুর বাগানে ভরপুর। এজন্য মদিনা শরীফ এটি সমতল ভূমি, এখানে পাহাড় নেই। পুরা মদিনা শহর ভিতরে কোনো পাহাড় নেই, মদিনা শহরের চতুর্দিকে পাহাড়, একদিকে ফাঁকা। আল্লাহ পাক মদিনা শরীফকে সংরক্ষিত এলাকা করেছে। এজন্য মদিনা শরীফে প্রবেশ করার জন্য কোনো পথ নেই পায়ে হেঁটে আসার, শুধু একটি মাত্র পথ খোলা, যেটা উহুদের যুদ্ধ যেখানে হয়েছিল ওই জায়গা দিয়া। যেদিক দিয়ে উহুদের যুদ্ধ হয়েছিল, উহুদের পর্বত, উহুদ শব্দের অর্থ হলো একক। আরবের বুকে শুধু নয়, সব জায়গাতেই পাহাড়গুলো একটি চেইন মেনটেন করে। পাহাড় একা একা এক জায়গায় হয় না, পাহাড় সারিবদ্ধভাবে হয় এবং বিশেষ করে সাগর অঞ্চলে পাহাড় বেশি থাকে। কিন্তু মদিনা শরীফে আল্লাহ পাক একটি পাহাড়কে একক পাহাড় হিসেবে সৃষ্টি করেছেন। এই পাহাড়ের সঙ্গে অন্য কোনো পাহাড়ের সংযুক্ত নাই। এটি চেইন পাহাড় নয়, মাউন্টেন, চেইন মাউন্টেন নয়, এটি পাহাড় নয়, এক ধারাবাহিকভাবে চলমান পাহাড় নয়, বরং একটি পাহাড় আলাদাভাবে আল্লাহ বানিয়েছেন মদিনার প্রবেশ পথে, তার নাম হলো উহুদ। উহুদ শব্দের অর্থ হলো একক। নবী আলাইহিস সালাম বলতেন, ইন্নী উহিব্বু উহুদ ওয়া উহুদুন ইউহিব্বুনা, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সেই উহুদ পাহাড় যেখানে নবী আলাইহিস সালাম একদিন আরোহণ করেছিলেন এবং সেই পাহাড়ে বসা অবস্থায় একটি পাথরের টুকরা নবী আলাইহিস সালাম হাতে নিয়েছেন। যখনই পাথরের টুকরা নবী আলাইহিস সালাম হাতে নিয়েছেন, ওই পাথর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ শুরু হয়েছে। নবী আলাইহিস সালাম বলতেন, আনা উহিব্বু উহুদ ওয়া উহুদ ইউহিব্বুনা, উহুদুন নুহিব্বুহু ওয়া উহুদুন ইউহিব্বুনা, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়টি একক একটি পাহাড় এবং এই উহুদ পাহাড় মদিনায় গমনের যে পথ, সেই পথে অবস্থিত। এর অর্থ হলো, যদি কখনো কোনো পদাতিক বাহিনী মদিনায় প্রবেশ করতে চায়, তাহলে মদিনার অন্য কোনো পথ দিয়ে প্রবেশ করার রাস্তা নেই, কারণ মদিনার তিন দিকে পাহাড় দিয়ে বেষ্টন করা। একটি জায়গা সমতল, যেদিক দিয়ে ঢুকা যাবে, সেইখানেও আল্লাহ একটি পাহাড় দিয়েছেন, যাতে করে কোনো শত্রু বাহিনী যদি আসতে চায়, তাহলে মুজাহিদিন কেরাম এই পাহাড়ে উঠে আগেই অবস্থান নিবে এবং পদাতিক বাহিনীকে পর্যুদস্ত করে মদিনা থেকে বের করতে সহযোগিতা হবে। এই জন্য নামের ভিতরে একটি মহব্বত লুকিয়ে আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক নাম উল্লেখ করেছেন। সফা মারওয়া পাহাড়ের নাম উল্লেখ করেছেন, হুনাইনের প্রান্তরের নাম উল্লেখ করেছেন, মক্কার প্রান্তরের নাম উল্লেখ করেছেন, মাকামে ইব্রাহিমের নাম উচ্চারণ করেছেন, বাইতুল্লাহর নাম উচ্চারণ করেছেন। তো কুরআনুল কারীমে যে সমস্ত বিষয়ের নাম উচ্চারিত হয়, এগুলোর একটি রহস্য, এগুলোর একটি অন্তর্নিহিত কারণ অবশ্যই থাকবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার। এই পাহাড় দুটিতে দুটি মূর্তি রাখা ছিল। যখন মক্কা বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম মনে মনে একটু অসুবিধা মনে করছেন যে আমরা এই দুটি পাহাড়ে আবার আগের মতো দৌড়াদৌড়ি করব কিনা। আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া দুটি পাহাড়, মিন শাআইরিল্লাহ, এটি আল্লাহর অনুভূতি জাগ্রত করার পাহাড়। সুবহানাল্লাহ। শুউর বলা হয় অনুভূতিকে, ওহুম লা ইয়াশউরুন, তারা টের পায় না। কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওহুম লা ইয়াশউরুন, তারা টের পায় না, অনুভব করে না। যে জিনিস দেখলে বোঝা যায় ইসলাম, যে জিনিস দেখলে বোঝা যায় এটা আল্লাহর কুদরত, যে জিনিস দেখলে ইসলামের কথা মনে হয়, এগুলোকে শিআর বলে। যেমন মসজিদের মিনার, এটা শিআর। দূর থেকে দেখা যাবে মসজিদের মিনার, বোঝা যাবে এখানে মুসলমান বসবাস করে। আযান, এটি ইসলামের শিআর। ভোরবেলা এখনো সূর্য উদিত হয়নি, আলো আর অন্ধকারের মাঝ থেকে আল্লাহর বরত্ব ঘোষণা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে প্রভাতের সময় আলো আর অন্ধকারের মাঝে আল্লাহর আওয়াজ, আল্লাহর আযান ভেসে আসতেছে, এটাও শাআইর ইসলাম,
এটা ইসলামের অনুভূতিকে জাগ্রত করে। যাদের অন্তরে আজানের ধ্বনি পছন্দ হয় না, এরা মুমিন নয়, এরা কাফের, এরা বদমাইশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 5টি। একটি নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, যাকে প্রশংসা করা হয়। মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত, তবে একটা পার্থক্য রয়েছে। মাহমুদ বলা হয় এমন প্রশংসা যা একবার করলেই প্রশংসিত হয়ে যায়। একজন মানুষকে যদি আপনি সারা জীবনে একবার প্রশংসা করেন, তাইলে সে প্রশংসিত হবে, সাব্যস্ত হবে, যেহেতু সে জীবনে একবার প্রশংসা পেয়েছে। আর মুহাম্মদ বলা হয় এমন প্রশংসিত সত্তা যিনি সব সময় চলমান প্রশংসা লাভ করতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছেন, হে মুহাম্মদ আপনি ঘাবড়াবেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। যেখানে যেখানে যাবেন সেখানে মুহাম্মদের নাম হবে। দৈনিক 5 বার মসজিদের আজানে আপনার নাম উচ্চারিত হবে, ইকামতে আপনার নাম উচ্চারিত হবে, নামাজে আপনার নাম উচ্চারিত হবে, মৌতের সময় ইমানদারের আপনার নাম উচ্চারণ করবে, কবরে রাখার সময় আপনার নাম উচ্চারিত হবে, কবর থেকে উঠার সময় আপনার নাম উচ্চারিত হবে, হাসরের ময়দানে আপনার নাম উচ্চারিত হবে। হাসরের ময়দানে আপনার নামে প্রশংসা একটা পতাকা থাকবে, লেওয়াউল হামদ। হাদিস শরীফে আছে, ওয়া বিয়াদি মুহাম্মদ লেওয়াউল হামদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকবে প্রশংসার পতাকা। পৃথিবীতে যত প্রশংসা হয়েছে আল্লাহর, পৃথিবীতে বর্তমান যত প্রশংসা হচ্ছে এবং পৃথিবীতে আগামীতে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা একটি বিশাল একটি পতাকার ভিতরে আল্লাহ পাক লিখে রেখেছেন। যেমন আমাদের বর্তমান বিশ্বে স্বাক্ষর অভিযান চালানো হয়, বড় একটা কাগজে সবাই কোন একটা দাবি রেখে সেখানে সে স্বাক্ষর করে। এটাকে আধুনিক আন্দোলনের পরিভাষায় বলা হয় স্বাক্ষর অভিযান। অর্থাৎ এই মতে, এই পথে কত লক্ষ মানুষ আছে এটি বোঝানোর জন্য তারা অনেক বড় একটা কাগজে এটা স্বাক্ষর দেয় যে আমরা সবাই এই কথায় একমত, আমরা এখানে স্বাক্ষর দিয়ে দিলাম। পৃথিবীতে যতবার আল্লাহর প্রশংসা হয়েছে, বর্তমানে যতবার হচ্ছে, আগামীতে যতবার হবে, সমস্ত প্রশংসা আল্লাহ পাক একটি বিশাল পতাকার উপরে খচিত করেছেন, স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। কিয়ামতের ময়দানে ওই পতাকাটা উত্তোলন করা হবে। সবাই চিন্তা করবে এই প্রশংসার পতাকা কে হাতে নিবে, কার হাতে থাকবে প্রশংসার পতাকা। তখন দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই প্রশংসার পতাকা ঝুলছে। যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা করে, যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করে, যারা আল্লাহর জিকির করে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার উপরে দরুদ পাঠ করে, ওই নবী আলাইহিস সালাম যেদিন প্রশংসার পতাকা হাতে নিয়ে চলবে, পৃথিবীর কোটি 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 লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ ওই পতাকার আলোয় আলোকিত হবে। যারা বেশি দরুদ পড়বে, নবীর প্রশংসায় মত্ত থাকবে, কিয়ামতের দিন নবীর প্রশংসার পতাকার কাছাকাছি থাকবে। মুহাম্মদ বলা হয় এমন প্রশংসিত যার প্রশংসা একবার নয়, দুবার নয়, চলমান, চলছে, চলবে। এটা বাবে তাফসীর থেকে এসেছে। হাম্মাদে ইউহাম্মিদু তাহমিদ, তাহমিদ শব্দের অর্থ হইল চলমান কোন কাজ করতেই থাকা, চলমান করতেই থাকা। যেমন তানজিল, কোরআনুল কারীমের একটি নাম হলো তানজিল, আরেকটি নাম হলো ইনজাল, মুনাজ্জাল। তানজিল হলো যা ধীরে ধীরে নাজিল হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ পাক কোরআনের নাজিল করার ব্যাপারে দুটি শব্দ ব্যবহার করেছেন। একটি শব্দ হলো আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। অন্য জায়গায় আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আহা, কোরআনের ভাষার সৌন্দর্য দেখেন না। কোরআনের ভাষার ভিতরে রিদম আছে, রিদম একটা ছন্দ আছে। যে ছন্দ সে অর্থ বুঝুক আর না বুঝুক, তার হৃদয়কে আলোড়িত করে, তার হৃদয়কে কাঁপিয়ে তোলে। এই জন্য কোরআনুল কারীমের তরজমা আপনি জানেন না, এরপরেও যদি সুন্দর কোরআনের তেলাওয়াত আপনার কানে আসে, কোরআনের রিদমে, কোরআনের ছন্দে, কোরআনের ঝংকারে আপনার দিল আলোকিত হবে। এই জন্য কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু হয়, কোরআনুল কারীম যখন কারি সাহেবগণ তেলাওয়াত করেন, তখন কোরআনের যে রিদম, এটার যে ছন্দ, এটার যে জাদুকরী মোহনা, এটার যে আকর্ষণ, এটা কাফেরদেরকে আকর্ষণ করেছে। এই জন্য মুহাম্মদ শব্দের অর্থ হইল যে প্রশংসাটা চলমান, চলবে, থাকবে, নিঃশেষ হবে না, নিঃশেষ হবে না, বরং কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই সেই প্রশংসার পতাকা থাকবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম দিয়েছেন আহমদ। এর বিপরীত
অর্থাৎ মুহাম্মদ শব্দের অর্থ যাকে প্রশংসা করা হচ্ছে। পৃথিবীতে আমরা আজও পর্যন্ত এ কথার চ্যালেঞ্জ রাখছি, এ কথার আমরা দীপ্ত দাবি রাখছি, বলছি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক আকারে কোন মানুষের নাম উচ্চারিত হয়নি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিকবার অন্য কোন মানুষের নাম লিখিত হয়নি। পৃথিবীতে সবচাইতে উচ্চারিত শব্দ আল্লাহ, পৃথিবীতে সবচাইতে উচ্চারিত শব্দ আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। বুঝেন আল্লাহ কি বলে? কোরআনের একটা মজা আছে, কোরআন বুঝার একটা আনন্দ আছে, কোরআন তেলাওয়াতের একটা রহস্য আছে, এটার একটা মজা আছে, এটার একটা শান্তি আছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে জানো, তুমি আমার তাসবিহ না পড়লো, তুমি মানুষ আমাকে ভুলে যেতে পারো, আমি যা সৃষ্টি করেছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে, তোমরা দেখো বা না দেখো, বুঝো বা না বুঝো, জানো বা না জানো, আমি যা কিছু বানিয়েছি সব আমার জিকির করে, আমার তাসবিহ করে। তুমি কি জানো পৃথিবীর সবাই নবীকে সালাম দেয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে থাকতেন, নবুয়তের 6 মাস আগের থেকে, তখন নবী আলাইহিস সালাম যখন গারে হেরাত থেকে নিচে নামা খাদিজার ঘরে আসতেন, রাস্তার ভিতরে পাথরের থেকে সালাম আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী আলাইহিস সালাম পিছনে তাকাইতেন, আরে সালাম দিল কে? নবী দেখে কেউ নাই, কেউ নাই। ফেরেশতা এসে বলে, মুহাম্মদ আপনি ঘাবড়াবেন না, আপনি যে আল্লাহর প্রশংসা করেন, আপনার নাম যে আহমদ, এই আপনার প্রশংসার কারণে আল্লাহ পাক সৃষ্টির প্রত্যেকটা ধূলিকণার ভিতরে আপনার প্রতি শান্তির দোয়া শিখায় দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে সালাম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরের গাছ সালাম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণে সালাম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছ দূরে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছ কাছে এসে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যাইতেছিলাম। নবী ইবনে আব্বাস বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একসাথে যাইতেছিলাম, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রাকৃতিক চাপ সৃষ্টি হলো, অর্থাৎ তার বাথরুমের অবস্থার সৃষ্টি হলো, তার পায়খানা করার অবস্থার সৃষ্টি হলো, ফাঁকা ময়দান। নবী আলাইহিস সালাম কোথায় প্রস্রাব করবেন? নবী আলাইহিস সালাম সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি ছিলেন, আহিয়া, সবচেয়ে লজ্জাশীল। অর্থাৎ একটা কুমারী মেয়ে যেমন লজ্জাবতী হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় দেখলে, অবিচার দেখলে, একটু অশোভন কাজ দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী নারীর চেয়েও লজ্জাশীল হয়ে পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে বুঝতে পারলাম নবী লজ্জা পাইতেছেন। আমি মনে মনে ভাবতেছি, নবী আলাইহিস সালাম লজ্জা কেন পায়? আমি আর উনি, আর তো কেউ নাই। পরে বুঝলাম নবী আলাইহিস সালাম তার পায়খানার বেগ হয়েছে, নবী আলাইহিস সালাম যাচ্ছেন, মরুভূমির ভিতরে একটা গাছ ছিল, আমি দেখতেছি ওই গাছটা নবীর দিকে মানুষ যেমন পায়ে হেঁটে আগায় আসে, ওই গাছটা মরুভূমির ভিতরে মানুষের মতো পায়ে হেঁটে আগায় আসতেছে। আমি আশ্চর্য হয়ে তাকায় থাকলাম, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা অনুভব করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মরুভূমির গাছ সরে আসতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, দেখি তো কি ঘটনা ঘটে। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, ওই গাছটি নবীর কাছে এসে গেল এবং ওই গাছটি তার ডালপালাকে ঘিরে একটা ঘরের মতো তৈরি করে ফেলল। একটি গাছ অটোমেটিক, রোবটের মতো, এজ এ লাইক এ রোবট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গাছটি একটা রোবটের মতো সুন্দর করে একটা ঘরের মতো ছাউনি দিয়ে একটা ঘর তৈরি করে ফেললো এবং মাঝখানে ঢোকার জন্য একটা ফাঁকা জায়গা রাখলো। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকে গেলেন। আমি বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার প্রাকৃতিক কর্ম সারছেন, তিনি পায়খানা প্রস্রাব করবেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক কাজ শেষ হয়ে গেল, গাছটি আবার আগের মতো সোজা হয়ে আবার হাঁটতে হাঁটতে ওই আগের জায়গায় চলে গেল। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছ আগে আসে, হরিণে কথা বলে, পাথরে নবীকে সালাম দেয়, গাছ থেকে নবীর সালাম বের হয়। আল্লাহ পাক এর গুরুত্ব বুঝায় বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। আরে জেনে রাখো, তুমি নবীকে ভালো না বাসলে কি হবে? আল্লাহ নিজে নবীকে ভালোবাসে, তার ফেরেশতারা তাকে ভালোবাসে। ইন্নাল্লাহা ওয়া
ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর তাকে দিল থেকে সালাম পেশ করো। নবী আলাইহিস সালামের এক নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত। এই প্রশংসিত হওয়াটা এককালীন নয়, একটি যুগের সাথে সম্পৃক্ত নয়, একটি দেশের সাথে সম্পৃক্ত নয়, একটি অবস্থার সাথে সম্পৃক্ত নয়। পৃথিবীর প্রতিটা দেশে, প্রতিটা সময়ে, প্রতিটা যুগে, প্রতিটা অবস্থায় মুহাম্মাদের প্রশংসিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ একটা জায়গা বানিয়েছেন, আসন। এই আসনের নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আমরা আযানের পর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা, ওয়াবআসহু মাকামান মাহমুদা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাকামে মাহমুদ দান করো। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হলো ওই জায়গাটাই প্রশংসার জায়গা, ওই জায়গাটাই প্রশংসার জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মাকামে মাহমুদ দান করবেন, যে আসনটাতে নবী কিয়ামতের দিন বসবে, সবাই বুঝবে এটা প্রশংসিত জায়গা। দুনিয়াতে যে বেশি আল্লাহর প্রশংসা করেছে তার বসার জায়গা। চিন্তা করবে এখানে বসবে কে, বসবে কে। মানুষ মনে করবে এটা তো আল্লাহর প্রশংসা পেয়েছে। দেখা যাবে না, দেখা যাবে না। আল্লাহ তো আরশে আজিমে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বানাইছে মাকামে মাহমুদে। মাহমুদা কিতাবে লিখেছে কিয়ামতের দিন ওই মাকামে মাহমুদের কাছে তারাই থাকবে যারা দুনিয়াতে নবীর প্রশংসা করেছে, যারা দুনিয়াতে নবীর প্রতি দরুদ পড়েছে, নবীর প্রতি সালাম দিয়েছে। একটা দুনিয়ার নিয়ম হলো আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে। আপনি যদি কাউকে দিল দেন সে আপনাকে দিল দিবে। এটা দুনিয়ার নিয়ম। দুনিয়াতে আল্লাহ এটা করেছে। আপনি যদি অন্তর দিয়ে কাউকে আকর্ষণ করেন, সে আপনাকে প্রাথমিকভাবে যদি আকর্ষিত নাও হয়, কিন্তু আপনার কথা, চাল চলন, উঠা বসা দেখতে 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 এক সময় সে আপনার প্রেমে পড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সবচেয়ে আল্লাহ করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নাই। নবী আলাইহিস সালামও সবচেয়ে বেশি প্রশংসাকারী। আহমদ এ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, আর মুহাম্মদ প্রশংসিত। দেখেন, একদিকে নবী আলাইহিস সালাম প্রশংসিত, এর উল্টা সেটি হলো প্রশংসাকারী। তিনি যেমন প্রশংসাকারী তেমন প্রশংসিত। বোঝা যায় কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাইবা। তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো, জগৎ তোমার প্রশংসা করবে। তুমি যদি আমার থেকে দূরে থাকো, জগৎ তোমার থেকে দূরে থাকবে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদে আপদে সময়ে অসময়ে আমি তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অবাধ্য হয়েও না, আমার অকৃতজ্ঞ হয়েও না, আমার কুফরি করিও না, আমার থেকে দূরে চলে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো মুহাম্মদ, প্রশংসিত। পৃথিবীর সবচাইতে বেশি প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইতে পারে, প্রশ্ন হতে পারে, আল্লাহ কি প্রশংসিত নয়? আরে আল্লাহ তো আমাদের খালেক। মাখলুকের ভিতরে আল্লাহর কথা তো ঊর্ধ্বে, কারণ আল্লাহর প্রশংসা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশংসা করতেছে গাছপালা, আল্লাহর তসবিহ পড়তেছে বাঁশ, আল্লাহর তসবিহ পড়ে সাগরের পানিগুলো, আল্লাহর তসবিহ পড়ে খেজুরের গাছের পাতাগুলো, নারকেল গাছের পাতাগুলো। গাছটা দেখতে মনে হয় যে আম গাছ, দেখতে মনে হয় জাম গাছ, চুপচাপ গাছটা দাঁড়ায় আছে। খোদার কসম করে বলি, কোন গাছ চুপচাপ দাঁড়ায় নাই, কোন পাতা চুপচাপ দাঁড়ায় নাই, কোন পাতা বাতাসের খণ্ড চুপচাপ দাঁড়ায় নাই, সাগরের বিশাল জলরাশির বিন্দু বিন্দু পানিগুলো চুপচাপ নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহে লিপ্ত আছে, সব আল্লাহর তাসবিহে লিপ্ত আছে। এটা তো আল্লাহ তো প্রশংসা পাবেই, কিন্তু দুনিয়াতে মাখলুকের ভিতরে, সৃষ্টির ভিতরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি প্রশংসা পাবে মুহাম্মদ। আর সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি প্রশংসা করে থেকে প্রশ্ন হতে পারে, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসাকারী আহমদ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা নাম উজ্জ্বল তারকার মতো জ্বলতেছে, একটা চন্দ্র, একটা সূর্য। আমার কাছে মনে হয় একটা চন্দ্র, একটা সূর্য। কেন বললাম? সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নিজস্ব আলো নেই। এই জন্য
সূর্যের আলোকে বলে জিয়াউন। অনেক মানুষের নাম আছে জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, দোয়াদ ইয়া আলী হামজা। জিয়া এ শব্দের অর্থ আলো, নূর শব্দের অর্থ আলো। কিন্তু সূর্যের আলোকে বলা হয় জিয়াউন, আর চন্দ্রের আলোকে বলা হয় নূরুন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আলোটা মূল আলো, যে নিজেই আলো, যে নিজেই স্বয়ং সম্পূর্ণ আলো, তার নাম জিয়া। আর ওই আলোটা যেখানে পড়ে প্রতিবিম্বিত হয়েছে, আলোটা যেখানে পতিত হয়েছে, এটাকে বলে নূরুন। আশ-শামসু জিয়া ওয়াল কামারু নূরা। এজন্য চন্দ্রের যে আলো, এটা সূর্য থেকে ধার করা। সূর্যের আলোই চাঁদের ভিতরে ঢোকে, এই জন্য চাঁদ আলোকিত হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবচেয়ে বেশি প্রশংসাকারী, আহমদ, সূর্য। যেহেতু নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী, এই জন্য নবীর ভিতরে সে প্রশংসা ঢুকে গেছে। মানুষও নবীর প্রশংসা করে, নবী আলাইহিস সালাম চাঁদের মতো। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কালাইলাতিল মুকাম্মারা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আরবের লোকেরা ভাষা জানে, মনের ভাব প্রকাশ করতে জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকেছে না, তখন মদিনার লোকেরা নবী আলাইহিস সালামের জন্য গান গেয়েছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তালাআল বদরু আলাইনা। বদর শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। চাঁদের চারটি আরবি আছে। নতুন চাঁদকে বলে হেলাল, হেলাল মানে চাঁদ। পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। অন্যান্য সময় চাঁদকে বলা হয় কমার। আর যখন 27 তারিখের পরে চাঁদকে বলা হয় আপনার মাহাক। একটা চাঁদের চারটা নাম। কয়টা নাম? নতুন যে চাঁদ ওঠে ওটাকে হেলাল বলে। যেমন কোরআন শরীফ আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, ওরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, যে চাঁদ নতুন করে উঠছে, অল্প ছিল, বাঁকা চাঁদ, এটি কি? নবী আলাইহিস সালামকে আল্লাহ কাফেররা জিজ্ঞেস করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। ওরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জানতে চায়, হেলাল সম্পর্কে জানতে চায়। আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। অন্যান্য সময়ে চাঁদকে বলা হয় কমার। আর 27 তারিখের পরে যখন এটা অমাবস্যা হয়ে যায়, চাঁদের আলো প্রকাশিত হয় না, এতে বলে মাহাক। চাঁদের ভিতরে সবচেয়ে উজ্জ্বল চাঁদ হলো বদর। এই জন্য আরবের মদিনাবাসী নবী আলাইহিস সালামের জন্য কমার শব্দ নির্বাচন করে নাই, হেলাল শব্দ নির্বাচন করে নাই। মাহাক তো প্রশ্নই আসে না, কারণ মাহাকের সময় চাঁদের আলো প্রকাশিত হয় না। চাঁদের সবচেয়ে বেশি আলো প্রকাশিত হয় বদর। 14 তারিখের চাঁদ, 13 তারিখ দিবাগত রাতের চাঁদ, 13, 14, 15 এই 3 দিনের চাঁদকে বলে বদর। এই জন্য মদিনাবাসী নবীর নাম দিয়েছে তালাআল বদরু আলাইনা। আমাদের উপরে পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ উদিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, প্রশংসিত, চলমান প্রশংসিত, সবসময় প্রশংসা পাবে। আহমদ, পৃথিবীর সবচেয়ে বেশি প্রশংসাকারী আহমদ। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেন, তাহলে আপনি প্রশংসিত হতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রশংসিত হতে থাকবেন। আপনি যদি প্রশংসা করেন, তাহলে আপনি আহমদ হইবেন। দেখেন আল্লাহ পাক নবীর নামটা চয়ন করছে কি। পৃথিবীতে বহু নবী ছিল, যেমন মুসা আলাইহিস সালাম। মুসা শব্দের অর্থ হলো পানিতে পড়ে পাওয়া। মুসা শব্দের অর্থ কি? পানিতে পড়ে পাওয়া। মা উখিজা মিনাল মা। অর্থাৎ মুসা আলাইহিস সালামের নাম তো দিয়েছে ফেরাউনের স্ত্রী, অর্থাৎ আসিয়া। মুসা আলাইহিস সালামকে যখন পানিতে ভাসায় দেওয়া হয়েছে কাঠের বাক্সে, তো ফেরাউনের রাজ দরবারের পিছন দিক দিয়ে যখন বাক্স ভেসে আসতেছে, তখন আসিয়া এই বাক্সটা ধরেছে তার সঙ্গী সাথী নিয়ে। ধরার পরে যখন বাচ্চা পেয়ে গেছে এই কাঠের বাক্সে, তা আসিয়ার সন্তান ছিল না, তখন খুশিতে বাচ্চা কোলে নিচ্ছে। কোলে নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকেছে, ফেরাউন জিজ্ঞেস করেছে, মান হাজা, এটা কে? মিন আইনা উখিজা, কোথা থেকে পাইলা? তখন আসিয়া বলেছে মুসা। সুবহানাল্লাহ। মুসা শব্দের অর্থ পানি থেকে পাওয়া। ফেরাউন জিজ্ঞেস করেছে, মান হাজা, এটা কি? এটা কে? আইনা উখিজা, কোথা থেকে পাইলা? তখন আসিয়া বলেছে মুসা। মুসা শব্দের অর্থ পানি থেকে পাওয়া। এরকম ভাবে ইব্রাহিম, এটার নাম আছে, অর্থ আছে। সব জিনিস লিকুল ইসমিন মানান, লিকুল ইসমিন মানান, প্রত্যেক শব্দের অর্থ আছে। ইব্রাহিম শব্দের অর্থ হলো আপনার মহান পিতা। ইব্রাহিম শব্দের অর্থ হলো মহান পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক এমন একটা নাম দিয়েছেন, যে নামটার সাথে সরাসরি আল্লাহর নামের কানেকশন। সুবহানাল্লাহ।
আল্লাহর নাম হামদু, আলহামদু, প্রশংসা কে পাবে? আল্লাহ পাবে। আমি আল্লাহ বলে, হে মোহাম্মদ, আমি তো কোন নবীর নাম দিছি জাতির পিতা, কোন নবীর নাম দিছে পানি থেকে পাওয়া, কোন নবীর নাম দিছে মাছের পেটে থাকা, কোন নবীর নাম দিছি মানে পায়ের গোড়ালি, যেমন ইয়াকুব। ইয়াকুব আকিবুন শব্দ থেকে আসছে, ইয়াকুব। হ্যাঁ, ইউসুফ, আসাফা ইউসুফ, ইউসুফ মানে নিরাশ হয়ে যাওয়া, সেই নাম থেকে আল্লাহ ইউসুফ নবীর নাম দিয়েছে। নবী রাসূল নিরাশ হয়ে, ইউসুফ নিরাশ হয়ে গেছিল, ইউসুফ নিরাশ ছিল, তার ভাইয়েরা ভালোবাসতো না তাকে, তার সৎ ভাইরা কেউ ভালোবাসতো না, নিরাশ ছিল, কুয়ার মধ্যে ফালায় দিতে ইউসুফ আরো নিরাশ হয়ে গেছে। আল্লাহ কয়, তুমি নিরাশ হইও না, আমি তোমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নির্বাচন করছে মুহাম্মদ। আরে রাখো, আমার নামের সাথে তোমার নাম দিব, তুমি হলে প্রশংসিত হইবে। আরে রাখো, তোমার আরেক নাম আমি দিব, তুমি সবচেয়ে বেশি প্রশংসাকারী, তোমার নাম আমি দিব আহমদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো হাশর। নবী রাসূল বলেছেন আনাল হাশর। হাশর শব্দের অর্থ হাশার, হাশার মানে একত্রিত হওয়া, যেমন সূরা হাশর, হাশর মানে একত্রিত হওয়া। আমরা যে বলি হাশরের ময়দান, হাশরের ময়দান শব্দের অর্থ হইল একত্রিত হওয়ার জায়গা। নবী আলাইহিস সালাম নিজের জন্য বলেছেন আনাল হাশর, আমি একত্রিতকারী। আপনি কি বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একত্রিতকারী? কোথাকার সালমান ফার্সিকে মুহাম্মদ একত্রিত করে ফেলেছে, কোথাকার বেলালকে, হাবশি বেলালকে একত্রিত করছে। বেলালকে বলছে বেলাল, বেলাল ইবনে রাবাহ, আল বেলালু মিন্না মুয়াজ্জিনুর রাসূল। নবী বলতেছে আমি তো একত্রিত করব, জগতের সমস্ত মানুষগুলোকে আমি এক প্লেটে খানা খাওয়াই ছাড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি সাদা আর কালোর ভেদাভেদ তুলে দিব, ধনী আর গরিবের ভেদাভেদ ভেঙে দিব, চাকর আর গোলামের ভেদাভেদ তুলে দেব, রাষ্ট্রপ্রধান আর গাড়ি চালক আর ড্রাইভারের ভেদাভেদ তুলে দেব। আনাল হাশর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি গোটা পৃথিবীর সমস্ত জাতিকে একটি দলে পরিণত করেছে। পৃথিবীতে দেখেন না, এমন কোন জাতি নাই যে জাতির ভিতরে একজন না একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাই। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই। পৃথিবীতে যেমন বাংলাদেশে কোনো ইহুদি নাই, স্টেটকার কথা, বাংলাদেশে কোনো ইহুদি নাই, মানে বসবাস করা ইহুদি। বাংলাদেশের জমিনে জায়গা কিনা বাংলাদেশের নাগরিক একজন ইহুদি পাবেন না। বাংলাদেশে আরো অনেক ধর্মের মানুষ নাই, কিন্তু পৃথিবীতে এমন দেশ পাবেন না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম নাই। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত নাই। আল্লাহ পাক নবীকে বানাইছেন আখির নবী, খাতামুল আম্বিয়া, নবীকে বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীকে বানাইছে হাশর। নবী বলে আনাল হাশর, আমি একত্রিত করব, আমি জোড়ায় দিব, সাদা কালোর ভেদাভেদ তুলে দিব, বেলালকে আমি মসজিদের মুয়াজ্জিন বানাই দিব, আম্মার ইয়াসিরকে আমার পাশে বসে খাওয়াবো, কোথাকার কোন সালমানকে আমি আমার বুকের কাছে টেনে নেব। সালমান যখন মুসলমান হয়েছে, সালমানের বাড়ি ছিল পারস্য দেশে, 1000 মাইল দূর। আমরা যখন বিমানে করে সৌদি আরব যাই, তখন বিমানের যে সিটের সাথে যে মনিটরটা থাকে, সেখানে লেখা উঠে যে কত কিলোমিটার দূরে আছি আমরা মক্কা থেকে। ওখানে লেখা উঠে কত কিলোমিটার বিমান যাইতেছে, কতটুকু স্পিডে যাইতেছে, আর কত কিলো পার হলে মক্কা আসবে। তা যারা পাগল আছে ওই কিলোমিটার চিন্তা করে করে কয় এতবার দরুদ শরীফ পড়ি, ঘন্টায় ঘন্টায় দরুদ পড়ি, ঘন্টায় ঘন্টায় লাভবাহিক পড়ি। বড় দুঃখ, অনেকে হজ করতে যাইতেছে, বিমানটা ভালো বিমান, বোয়িং বিমান ভালো বিমান, বসে বসে গেম খেলতেছে। যাইতেছে হজ করতে, বিমানে বসে কি খেলে? গেম খেলে। যাইতেছে হজ করতে, বিমানে বসে বসে নিউজ পড়ে, উল্টা পাল্টা ছবি দেখে। কারণ বিমানে তো জাতির দিবেন সবই দেখা যায়। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক, বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাল হাশর, আমি একত্রিত করব। আজও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশর, যদি পৃথিবীতে বলা হয় পুরা পৃথিবীর মানুষগুলোকে একত্রিত করছে কে, এক বাক্যে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সমস্ত মানুষকে একটা কলেমার পতাকা তলে আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পৃথিবীর যত ভাষার লোক আছে ওদের ভিতরে আপনি মুহাম্মদের উম্মত পাইবেন। কোরআন ও হাশর, কারণ কোরআন তো আল্লাহ নবীর উপর নাজিল করেছে। পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে কোরআন শরীফ নাই। পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে কেউ কোরআন পড়তে জানে না। পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ শোনেনি। পৃথিবীতে বহু দেশ পাবেন যেখানে ইয়াকুব আলাইহিস সালামের নামও কেউ শোনেনি। আমি যদি আপনাদেরকে কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম বলি, আপনাদের কাছে মনে হবে এই এরকম নবীর নাম তো কোনোদিন শুনিনি। জুলকিফিল নাম শুনছেন? কোরআন হাদিসে যে 25 জন নবীর কথা বর্ণিত আছে, এরকম 25 জনের অনেক নবীর নামের নাম বললে আপনারা চিনতে পারবেন না। এই নামে নবী ছিল জানি না,
কিন্তু পৃথিবীর কোন দেশে এরকম নাই যে মোহাম্মদ নামে একজন লোক আছে তাকে সে চিনে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এটা একটা আজব ব্যাপার। সমস্ত ধর্মীয় কিতাবে লেখা ছিল আখেরি নবীর নাম হবে মোহাম্মদ, কিন্তু আল্লাহ পাক করছেন কি, মক্কার ভিতরে কোন মানুষ তাদের অন্তরে কথা জাগ্রত হয়নি যে আমার ছেলেটার নাম মোহাম্মদ রাখি, হইলেও হইতে পারে, নবী হলে হতেও পারে। কথা বুঝলেন তাই? এটা আগে থেকে ঘোষণা দেওয়া আছে যে আখেরি নবীর নাম কি হবে, মোহাম্মদ হবে, আখেরি নবীর নাম কি হবে, আহমদ হবে। তাহলে মানুষের ভিতরে এটা স্বাভাবিক যে আমার ছেলেটার নাম মোহাম্মদ রেখে দিই, চান্স পাইলে হয়েও যেতে পারে। যেমন মানুষ লটারি কিনে, লটারি কিনে না, যে লটারি 10 টাকা দিয়ে কিনো, যদি লাগিয়ে যায়, যদি লাগিয়ে যায়। লটারি কেনা হারাম, লটারি কেনা জায়েজ নাই, এটা জুয়া। লটারি কেনা কি জায়েজ নাই। অনেকে ভাগ্য পরীক্ষা করার জন্য 7 মাথা থেকে লটারি কিনে, হ্যাঁ, এটা কিনবেন না, এটা জুয়া, এটা হারাম, যদি লাগিয়ে যায়। তো মক্কার কোন মানুষ এ কথা অন্তরে আসে নাই যে যদি লেগে যায় নামটা মোহাম্মদ রেখে দিয়ে আমার ছেলের নবী হলে হয়েও যেতে পারে। আল্লাহ পাক নবীর পবিত্রতাকে, নবীর নবুয়তকে, নবী ইসলামের নবী হওয়ার আগমনকে এতটা পরিষ্কার রাখছে, এতটা ব্যারিয়ার রাখছে, এতটা সুরক্ষিত রাখছে যে মক্কার কোন মানুষ তাদের সন্তানের নাম কোনদিন মোহাম্মদ রাখেই নাই। যখন আমেনার সন্তান হইল, নাম রাখা হইল মোহাম্মদ, নাম রাখা হইল মোহাম্মদ। সবাই বলে আরে এর নাম মোহাম্মদ নাম রাখলে তাইলে কই? বলে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে যে তোমাকে একটা সন্তান দেওয়া হলো, এই সন্তানটার নাম রাখিও মোহাম্মদ। মানুষ আশ্চর্য, আরে এই সেই নামই তো আমাদের কিতাবে আছে, আমরা ভুলেই গেছিলাম যে আমাদের তৌরাতে নাম আছে মোহাম্মদের, আমাদের তৌরাতে নাম আছে আহমদের। আমরা তো কোনোদিন ভাবলামও না যে আমাদের ছেলেটার নাম মোহাম্মদ রাখি। আল্লাহ পাক কুদরতি ভাবে নবীর সাথে যে কেউ টক্কর না দেয়, নবীর সাথে যাতে কেউ মুলতাবিস না হয়ে যায়, মিশ্রিত না হয়ে যায়, নবী যাতে সন্দেহ করে না যায়, উম্মত যাতে ধোকায় না পড়ে, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে সুরক্ষিত করেছেন। নবী ইসলামের এক নাম হাশের, হাশের অর্থ একত্রিতকারী, পুরা জাতিকে, পুরা কালচারকে। আমি বর্ণে, ভাষায়, বর্ণে, গোত্রে বিভক্ত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাতি গোষ্ঠীকে একত্রিত করেছে। দেখেন না, ফ্রান্সে এক কার্টুন আঁকায়া গোটা পৃথিবীর দেশে দেশে জাতিতে জাতিতে হইচই শুরু হয়েছে, ঠিক কিনা? আরে তোমরা ফ্রান্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকায়া আমাদের বড় উপকার করেছো। উপকারটা হইল আমাদের সুপ্ত ভালোবাসাটা, আমাদের নির্জীব ভালোবাসাটা, আমাদের গোপন ভালোবাসাটা আমাদেরকে তুমি আগুন জ্বালায় দিয়েছ। আগুন না জ্বালাইলে তো জ্বলে না, তো তোমরা আগুন জ্বালাইছো, মনে করছো মোহাম্মদের কার্টুন আঁকা ব্যঙ্গ করিয়া আমাদের দিল থেকে মোহাম্মদকে সরাইবা। সরাইতে পারবা না। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার বদনাম করলে ভালোবাসা কমে না, তার বদনাম যত বেশি হয় ভালোবাসা তাহলে দাউ দাউ করে জ্বলে। হাবিবুল হাবিবি হাবিবুন, প্রেমের প্রেমটাও ভালো লাগে, ভালোবাসার ভালোবাসাটাও ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো মাহি। মাহি শব্দের দুটি অর্থ করা যায়। মাহবুন অর্থাৎ নিশ্চিহ্নকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কুফর শিরককে নিশ্চিহ্ন করেছে, জুলুমকে নিশ্চিহ্ন করেছে, নারী আর পুরুষের ভেদাভেদকে নিশ্চিহ্ন করেছে, নারীদেরকে সসম্মানে প্রতিষ্ঠিত করেছে, গোলামদের অধিকার প্রতিষ্ঠা করেছে, বিধবাদের অধিকার প্রতিষ্ঠা করেছে, এতিমের অধিকার প্রতিষ্ঠা করেছে, অসহায়ের সহায় হয়েছে, নিঃস্বর সহায় হয়েছে, মারামারি কাটাকাটিকে বন্ধ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহি পৃথিবীর সব অন্ধকারকে দূর করেছে, এক আলোকিত জীবন করেছে, এমন জীবন করেছে, এমন মানুষ তৈরি করেছে, এমন মানুষ তৈরি করেছে, বাঘ আর ছাগলে এক ঘাটে পানি পান করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি পান করত। মানুষে বলে হইছে কি, বাঘে আর ছাগলে এক জায়গায় পানি পান করে, বাঘ তো ছাগল পাইলে অস্থির হয়ে যাবে, ছাগল খেয়ে ফেলবে। বলতেছে শাসক যদি ভালো হয়, দেশের শাসক যদি ভালো হয়, বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাবে। শাসক যদি খারাপ হয়, শাসক যদি চোর হয়, শাসক যদি জালেম হয়, যতই বড় বড় বাটিয়া মারো, দেশে শৃঙ্খলা আসবে না। দেশে শান্তি পাইতে চাইলে তোমাকে ভালো হইতে হবে, রাষ্ট্রকে ভালো হইতে হবে,
দেশে ভালো চাইতে হলে এমপিদেরকে ভালো হইতে হবে, মন্ত্রীদেরকে ভালো হইতে হবে, সচিবদেরকে ভালো চাইতে হবে। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছ, আর আমরা এই দেশে ঔষধ কিনতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর ঢালতেছে, গনিমতের মালের আতর বন্টন হবে, উনি উনার আতরের শিশিতে কম আতর ঢালছে। তো লোকেরা বলছে, খলিফাতুল মুসলিমিন, সবাইকে যে পরিমাণ আতর দিতেছেন আপনিও সেই পরিমাণ নেন। কয় না, আমি আতর বন্টন করতে গিয়ে আমার হাতের মধ্যে কিছু আতর লাগছে, অর্থাৎ এই জন্য আমার ভাগে কিছু কম আতর নিতে হবে। আমাদের মন্ত্রীরা, আমাদের সচিবরা, আমাদের প্রশাসকরা, আমাদের সরকারেরা তারা চিন্তা করে, পাইছি চাকরি, কি করবা, লাগাও। সরকারি গাড়ি ব্যয় করে তোমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছ, সরকারি তেল খরচ করে তুমি বাজার করতেছ, সরকারি গাড়ি তেল খরচ করে পিকনিকে যেতেছ, হিসাব দিতে হবে। এটা রাষ্ট্রীয় সম্পদ, যে কেউ অন্যায় করুক না কেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সমাজ উপহার দিয়েছে, এমন জাতি উপহার দিয়েছে, নিজেরা না খেয়ে অপরকে খাওয়ায়। আনসার নিজের দুইটা স্ত্রী, সুন্দর স্ত্রীকে তালাক দিয়ে বলতেছে, মুহাজির ভাই রে, তুমি দেশ ছেড়ে আসছো, আমার সুন্দর স্ত্রীটা তোমার জন্য দিলাম। দুইটা দোকান ছিল, একটা দোকানে বেশি বিক্রি হয়, একটা দোকানে কম বিক্রি হয়। আনসার বলতেছে, ভাই আমার যে দোকানে বেশি বিক্রি হয় এই দোকানটা তোমাকে দিয়ে দিলাম। দুইটা দোকান সামনাসামনি, এক দোকানে খুব বিক্রি হয়, কাস্টমার ভিড়, দোকানদার বলতেছে আমার কাছে ভিড় করে ওই সামনের দোকানে যান। দুনিয়াতে এমন কোন পাগল ব্যবসায়ী আছে যে কাস্টমার ফিরে আর এক দোকানে দেয়? বরং দুনিয়ার ব্যবসায়ী চিন্তা করে যাতে কোনো কাস্টমার অন্য দোকানে না যায়, সব কাস্টমার আমার দোকানে আসে। এমন এক জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাতি সৃষ্টি করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদুয়ান, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদুয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এমন জাতি সৃষ্টি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য, এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকারিতা, এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার রহস্য। তিনি এমন জাতি বানাইলেন, দোকানদারে বলে, ভাই সারাদিন আমার বহু বিক্রি হয়েছে, এই সামনের দোকানে বিক্রি হয়নি, তুমি ওইখানে যাও। যুদ্ধের ময়দানে পানি পান করতে দিচ্ছে। সাহাবী বলতেছে, ভাই আমার জীবন এখনো বাঁচে, আরো বহু মুজাহিদ আহত হয়ে পড়ে আছে, তাকে পানি দাও। দৌড়ে নিয়ে গেছে আরেকজনের কাছে, সে বলে, ভাই আমার জীবন এখনো চলে, আরেকজন শুয়ে আছে, তাকে একটু পানি দাও। দৌড়ে গেছে তার কাছে, সে বলে, ভাই আমি তো এখনো বেঁচে আছি, আরেকজনের কাছে যাও, হয়তো তার পানি লাগবে। সব জায়গায় পানি ঘুরছে, পানি কেউ পান করে নাই, সব শাহাদাতের পানি পান করেছে। আজকে আমরা হালমিম মাজিদ, আমার আরো চাই, আমার আরো চাই। 10 তলা বিল্ডিং আছে, আরেকটা বানাও। বগুড়াতে বিল্ডিং আছে, ঢাকাতে কেন, ঢাকায় আছে, তোমার গুলশানে কেন, গুলশানে আছে। মালয়েশিয়াতে একটা সেকেন্ড হোম করো, মালয়েশিয়াতে আছে, আমেরিকা একটা করো, আমেরিকায় আছে, সুইজারল্যান্ডে একটা করো। হালমিম মাজিদ, হালমিম মাজিদ। জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরো কিছু আসেনি, আমার পেট ভরে না। এরা হলো জাহান্নামের স্বভাব। দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের মোহে পড়িও না। जगह जी लगाने का ये दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। हम कहां से आए थे, फिर कहां जाएंगे हम, दफा दफा जिंदगी में गौर करना चाहिए। ये जिंदगी চলে যাবে একদিন, হঠাৎ করে নাই হয়ে যাবে। আপনার বিল্ডিং পরে থাকবে, সব পরে থাকবে, সব পরে থাকবে। দুনিয়ার আস্তে আস্তে যা আছে আসবে। দুনিয়ার জন্য ব্যস্ত হইতে নাই, দুনিয়ার জন্য নিজেকে ব্যস্ত করতে নাই। আপনি যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ত, সে পরিমাণ কি আল্লাহ আল্লাহ রাসূলের কাজে ব্যস্ত আছেন? নবী আলাইহিস সালামের এক নাম হলো আকিব। আমি শেষে আসছি, আপনারা সবাই জানেন, প্রধান বক্তা, প্রধান অতিথি একটু শেষেই আসে। প্রধান বক্তা, প্রধান অতিথি শেষেই আসে। নবী আলাইহিস সালাম আকিব, এই শোনো আমি সবার শেষে আসছি। আকিবুন মানে পায়ের গোড়ালি, অর্থাৎ যিনি দামি হয়, সম্মানী হয়, তিনি আগে আসে না, আগে ছোটখাটো বক্তব্য করে, তারপরে প্রধান বক্তারে লাস্টে দেয়। নবী বলে, আকিব আমি শেষে আসছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিবের মাধ্যমে আমি আমার দ্বীনকে পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আকমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এজন্য আসেন, দিলে দিলে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ নবী আল্লাহ, الصلاة والسلام عليك يا أحمد نبي الله، الصلاة والسلام عليك يا حاشر نبي الله، الصلاة والسلام عليك يا عاقب نبي الله، الصلاة والسلام عليك يا ماحي نبي الله। নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা আল হাশর, আনা আল আকিব, আনা আল মাহি।
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে না।